আজকে ঢাকা আসছিলাম, ভার্সিটিতে গেছিলাম, জাহাঙ্গীরনগর মাল্টিপ্ল্যানে কাজ ছিল। কাজটা শেষ করে এখন বাসায় যাচ্ছিলাম। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, শাহবাগে এসে দেখলাম সব গাড়ি আটকে দিচ্ছে, সব গাড়ি বন্ধ করে দিছে। আন্দোলন চলতেছে, এই মুহূর্তে দরকার ব্লাবলা, সত্যের বন্যায় ভেসে যাবে অন্যায়। তা আমার কথা হচ্ছে, এই যে মানুষগুলো, এতগুলো মানুষকে এইভাবে হয়রানি করা, মানুষ ট্রাফিকের মধ্যে কত মানুষ বসে আছে হিসাব নেই। আমার কথা হচ্ছে, একটা সময় অনেক মানুষ অফিস থেকে বাসায় যায়, ক্লান্তি, সারাদিন কষ্ট করে পরিশ্রম করে, অনেকে হাসপাতালে যায়। এই যে রাস্তাঘাট বন্ধ করে এই যে মানুষকে যে নির্যাতন করা, এটা তো কোনোভাবেই মানে অন্যায়ের পক্ষে না বিপক্ষে আমি বুঝতেছি না। মানে জনগণের ক্ষতি, এই যে প্রত্যেকটা মানুষ রাস্তায় সেম কথাগুলো বলতেছে, জনগণের ক্ষতি করে আপনি আন্দোলন করতেছেন প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করবেন, ভালো কথা। আপনি রাস্তাঘাট কেন বন্ধ করবেন? এতগুলো মানুষকে কেন জিম্মি করবেন? এতটুকু কমন সেন্স থাকা তো আপনাদের দরকার। মানুষকে জিম্মি করে যে এই কাজগুলো করতেছেন। একটা লোক যে বলতেছিল যে সারাদিন হাসপাতালে ছিল রুগীর সাথে, এখন আইসা এখানে এত জ্যাম, উনি হাইটা বাসায় যেতেছে। তেমন বেশিরভাগ মানুষই ঢাকার মধ্যে যারা আসে, তারা ঘুরতে আসে না, সবই কর্মব্যস্ত লোক। প্রত্যেকের সময়ের দাম আছে, আর এই দাম আপনাদের যদি মনে হয় যে দেশে খারাপ অবস্থা চলতেছে বা খারাপ কিছু হইতেছে, প্রতিবাদ করা দরকার, আপনার ভ্যালিড উপায়ে করেন, ইনভ্যালিড কেন? কিছু হইলেই রাস্তা বন্ধ, কিছু হইলেই আপনি সব কিছু বন্ধ করে দেবেন। আপনারা মানে মগের মুল্লুক হয়ে গেছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা খারাপ কাজ না, কিন্তু তো আপনার তো বুঝে কথা বলতে হবে। মানুষের না ক্ষতি করে আপনি অন্যায়ের বিরুদ্ধে বলতেছেন, আবার এতগুলো মানুষের কষ্ট দিতেছেন। এত তো কমন সেন্স আপনাদের থাকা উচিত। 17 বছরে তো দেখি নাই যে এই আন্দোলন সেই আন্দোলন, কোনো আন্দোলন করতে। এখন একটা দেশের যখন পরিবর্তনের অবস্থায় আসছে, যখন সংস্কার চলতেছে, তখন এত মানে ভিক্ষুক থেকে ধৈরা উচ্চ পদস্থ সকলেই আন্দোলন করতেছেন। এতটুকু কমন সেন্স থাকা তো দরকার। দয়া করে এগুলো বন্ধ করেন, অথবা প্রশাসন এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। ধন্যবাদ।